আবু জাহাল নাম শুনেছেন কোনদিন? একবার কুরাইশ সর্দার আবু জাহালকে মুনাফিক সর্দার আখনাসে জিজ্ঞেস করেছিল, বলেছিল, সর্দার আবু জাহাল, এখানে তুমি আর আমি নিরিমিলি, দুই ব্যক্তি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এখানে নাই। আগে কথা দাও, আমি যদি কোনো একটা প্রশ্ন করি তাহলে সত্য জবাব দিবা কিনা? আবু জাহাল বলে, সত্য জবাব দিব। কথা দিলাম, তুমি যা জিজ্ঞেস করবা সত্য জবাব দিব। তখন আখনাস আবু জাহালকে জিজ্ঞেস করে, ওই সিরাতুন নবীর প্রথম অধ্যায় পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় অধ্যায়ের গঠন জিজ্ঞেস করে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আখনাস আবু জাহালকে একটা প্রশ্ন করলো, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল জবাব দেয়, মুহাম্মদ পরম সত্যবাদী, জীবনে যত কথা বলে একটাও মিথ্যা বলে না, সবগুলি করায় গন্ডায় সত্য বলে। নবীর দোষ গাইল না গুণ গাইল? আবু জাহাল নবীর গুণ গাইছে কিনা? গাইছে। আখনাসে কয়, তাইলে যেই কথা গোপনে আমার কাছে স্বীকার করলে, যে সমাজের কাছে স্বীকার করছ না কেন? কয়, সমাজের কাছে যদি এই কথাটা স্বীকার করি তাইলে তো আমার দলে কোনো লোক থাকবে না, দলটা ভাঙ্গে সব লোক মুহাম্মদের দলে যাইব গা। এমন সত্য স্বীকার করিয়া লাভ নাই, যেই সত্য স্বীকার করলে দল টিকতে হয় না। তাইলে মুহাম্মদের কথা মানতে রাজি না গুণ গাইতে রাজি? আবু জাহাল মুহাম্মদের কথা মানত না গুণ গাইত? এই চরিত্র সুন্নির চরিত্র, এই চরিত্র মুসলমানের চরিত্র না, এটা আবু জাহালের চরিত্র। হেই দুঃখাবাজ, সুন্নি নামের দুঃখাবাজেরা নবীর কথা না মেনে নবীর গুণ গাইলে যদি সুন্নি হওয়া যাইত, তোদের আগে আবু জাহাল সুন্নি হইয়া যেত। নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যেত, আবু জাহাল তোরার আগে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেত। নবীর কথা না মাইন না নবীর গুণ গাইলে যদি জান্নাত পাওয়া যেত, তোদের আগে আবু জাহাল জান্নাত পাইয়া যেত। সুতরাং নবীর কথা না মেনে নবীর গুণ গাওয়া এটা আবু জাহালের চরিত্র। নবীর কথা না মেনে নবীকে মহব্বত করা এটা আবু তালিবের চরিত্র। নবীর কথা না মেনে নবীর জন্য খুশি দেখানি এটা আবু লাহাবের চরিত্র। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে, এই তিনটা বেঈমানি চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। আবু লাহাবের বেঈমানি চরিত্র বাউল সম্রাটের দলে পাওয়া যায়। আবু তালিবের মতো বেঈমানি চরিত্র বাউল সম্রাটের দলে পাওয়া যায়। আবু জাহালের মতো বেঈমানি চরিত্র এদের দলে পাওয়া যায়। নবীর কথা না মানলে, নবীর দলিল না মানলে মুসলমান হয় না, কাফির হই থাকে। কাফিরের মাথা যদি ফাগরি বান্ধে, ফাগরির দাম কত? কাফিরের মুখে যদি দাড়ি লম্বা দাড়ি রাখে, দাড়ির দাম কত? এটা বোঝাবার জন্য আপনারা দুইটা উদাহরণ দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখেছেন কেউ? মুসলমান না বেঈমান? মুখে দাড়ি ছিল না, লম্বা দাড়ি ছিল। বুঝলে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির যেই দাম, এই বাউল সম্রাট তোর দাড়ির সেই দাম। এবার শোনেন আপনারা, শিখ ধর্মাবলম্বী কোন পুরুষ দেখেছেন শিখের মাথায় ফাগরি থাকে কিনা? যে মুসলমানের মাথার ফাগরি না বেঈমানের মাথার ফাগরি? হেই বাউল সম্রাট, তোর মাথার ফাগরির ওই দাম শিখের মাথার ফাগরির যেই দাম। যে নবীর কথা মানে না, এর পাগড়ির আধা পয়সার দাম নাই। যে নবীর দলিল মানে না, তার দাড়ির আধা পয়সার দাম নাই। যে নবীর কথা মানে না, নবীর জন্য খুশি দেখাবার দাম নাই। যে নবীর কথা মানে না, সে নবীর মহব্বতে জান দেওয়ারও কোনো দাম নাই। যে নবীর কথা মানে না, সে নবীর গুণ গাওয়ারও কোনো দাম নাই। এগুলি বেদিন কাফিরেও করেছে, আর অতীতেও করেছে, বর্তমানেও করে। নবীর জন্য খুশি দেখায়, নবীর কথা মানে না। নবীর মহব্বতে জান দিতে রাজি থাকে, নবীর কথা মানে না। নবীর গুণ গায়, নবীর কথা মানে না।
নবীর সুন্নতের মতো ফাগরি মাথায় বান্ধে, কিন্তু নবীর দলিল মানে না, কইটা দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। এই ধরনের আবু লাহাবের চরিত্র, আবু তালিবের চরিত্র, আবু জাহালের চরিত্র নিয়ে যারা মাথায় পাগড়ি বাঁধে আর মুখে দাড়ি রাখে, এদের নবীর মহব্বত আবু তালিবের মহব্বতের মতোই, এদের নবীর জন্মে খুশি দেখানি আবু লাহাবের খুশি দেখানির মতোই, এরা নবীর গুণ গাওয়া আবু জাহালের গুণ গাওয়ার মতোই। নবীর সুন্নত মাথায় পাগড়ি বান্ধার অনেক দাম আছে, ইমান থাকলে না না থাকলে, নবীর কথা মানলে না না মানলে, নবীর সুন্নত লম্বা দাড়ি মুখে থাকলে যথেষ্ট পরিমাণ মূল্য আছে, ইমান থাকলে না না থাকলে, নবীর কথা মানলে না না মানলে। এই বিষয়গুলি সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস প্রসঙ্গে আলোচনার ব্যাপার। এই সমস্ত কুচক্রীরা, দুঃখাবাদেরা, যারা নবীর জন্মে খুশি দেখানির নামে দুঃখা দেয়, যারা নবীর মহব্বতের নামে দুঃখা দেয়, যারা নবীর গুণ গাওয়ার নামে দুঃখা দেয়, এরা চায় চাপার জুড়ে গায়ের জুড়ে, চাপার জুড়ে গায়ের জুড়ে সমাজের নবীর তরিকার অনুসারী মুসলমানদের উপর এদের ভ্রান্ত মতবাদ চাপাইয়া দিতে চায়। কিন্তু আমি মনে করি অন্তত ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের বেলায় এটা সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানকে যদি ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের ঈমান আমি বুঝাতে যাই, সেটা হবে মায়ের কাছে নানার বাড়ির গল্প করার মতো। মায়ের কাছে নানার বাড়ির গল্প করা যেমন অনর্থক, ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের কাছে আমার ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান চিনানি অনর্থক। কিন্তু একটা কথা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আমি বলতে চাই, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কোনো মুসলমানের জীবনে ভুলে গেলে চলবে না একটা ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, সারা বাংলার গৌরব, সারা পৃথিবীর গৌরব, হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের চিরকাল মনে রাখা দরকার। সেটা হলো ওই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছিল না, এটা একটা সাব ডিভিশন ছিল, মহকুমা বলা হইতো বাংলায়। এবং তখনকার মহকুমার শাসনকর্তাকে এসডিও বলা হইতো, সাব ডিভিশন অফিসার। একবার ফখরে বাঙ্গালের জীবদ্দশায় ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনিক কর্মকর্তা এসডিও সাহেব হাউজি বাম্পারের পোস্টারিং করাইল সারা ব্রাহ্মণবাড়িয়া, আনন্দ মেলার পোস্টারিং করাইল, যেখানে জুয়া, যাত্রা, হাউজি বাম্পার ইত্যাদি, মদ, গাঞ্জা এগুলি চলে। বলেন এই রকমের অনুষ্ঠান হালাল না হারাম? ব্রাহ্মণবাড়িয়ার এসডিও সাহেব সারা শহরে এই হারাম কাজের পোস্টারিং করাইছিল। ফখরে বাঙ্গাল এইগুলি হারাম বলে ফালতা পোস্টারিং করাইছিলেন। এসডিও ফখরে বাঙ্গালের সাথে সাক্ষাৎ করে বলল, আমি যেই কাজের পক্ষে পোস্টারিং করলাম, আপনি সেইটার বিরুদ্ধে পোস্টারিং করলেন কোন সাহসে? ফখরে বাঙ্গাল জবাব দিয়েছিলেন, আল্লাহ যেই কাজগুলিকে হারাম করেছেন আপনি সেইগুলির পক্ষে পোস্টারিং করাইলেন কোন সাহসে? সেই ফখরে বাঙ্গালের রুহানি সন্তান ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে যে কোনো যুগে যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসলে আগে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের ইতিহাস ঐতিহ্য জেনে নেওয়া দরকার। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের ইতিহাস ঐতিহ্য না জানলে এই প্রশাসনিক কর্মকর্তারাও এই সমস্ত মাজার ফুজারি ভণ্ড বাউল সম্রাটের প্রতারণায় ভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদেরকে সবিনয়ে বলতে চাই, যারাই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনিক দায়িত্ব নিয়ে আসেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন কেমন উর্বর, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কেমন লৌহ মানবের রুহানি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ফখরে বাঙ্গালের রুহানি আওলাদ, এরা বন্দুকের গুলির সামনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে পারে, বাতিলের সাথে আপোষ করতে পারে না। এটা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের রক্ত।
এই জন্য ব্রাহ্মণবাড়িয়াতে যে কোনো প্রশাসনিক কর্মকর্তা যে কোনো সময় আসলে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্য, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কত বড় লৌহ মানবের রুহানি সন্তান, এদের সেই নেচার বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়াতে যে কোনো সময় যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসবেন, এদেরকে চিনে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাব। বন্ডদের কথায় যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করে, বন্ডদের উস্কানিতে, বন্ডদের চাপাবাদিতে মুগ্ধ হয়ে যদি ব্রাহ্মণবাড়িয়ার এই ফখরে বাঙ্গালের অনুসারী মুসলমানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসন চিনে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কাকে বলে। কেউ বলতে পারেন যে ফখরে বাঙ্গালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি সিলেট, আপনি চিনলেন কিভাবে? বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি যত দূর, আমার গ্রামের বাড়ি অলিপুর থেকে ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি ভুবন তত দূর নয়। এবার বলেন তো, ফখরে বাঙ্গালের গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ির থেকে বেশি দূর না ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে বেশি দূর? তাহলে আপনারা যা চিনেন আমি তা চিনব না কেন? আপনাদের জেলার ভিতরে পড়ছে, আমার গ্রামের দ্বারে পড়ছে। একবার একজন এসডিও সাহেব ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালকে প্রশ্ন করেছিলেন, হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর, ওই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের বিছানা ওই মসজিদে ব্যবহার করা জায়েজ হবে না কেন? এরা এইরকম যুক্তি দিয়ে ওই আলেমদেরকে কাবু করতে চায়। এসডিও সাহেব ফখরে বাঙ্গালকে প্রশ্ন করেছিল, এই মসজিদটাও আল্লাহর ঘর, ওই মসজিদটাও আল্লাহর ঘর, তাহলে এই মসজিদের বিছানা ওই মসজিদে ব্যবহার করা জায়েজ হবে না কেন? ফখরে বাঙ্গাল জবাব দিয়েছিলেন, এসডিও সাহেব, আপনিও এসডিও সাহেব, কিশোরগঞ্জ মহকুমার এসডিও সাহেব, এসডিও সাহেব, তাইলে আপনার বউ কিশোরগঞ্জের এসডিওরে দেওয়া জায়েজ হবে না কেন? এইলার নাম ফখরে বাঙ্গাল। চিনছেন ফখরে বাঙ্গাল কারে কয়? এলার নাম ফখরে বাঙ্গাল। এক বন্ড ফিরে একবার ফখরে বাঙ্গালকে প্রশ্ন করেছিল যে এই মুরগি এমনি মরে গেল, এটা আল্লাহ মারলো, আর যেই মুরগি আপনি জবাই করলেন এটারে আপনি মারলেন, আপনি মাইরা খাইলে জায়েজ আর আল্লাহ মাইরা দিলে জায়েজ হয় না কেন? প্রশ্ন বুঝছেন? এই সমস্ত দান্দালি হইল এই মাদার ফুজারি বন্ডদের কাজ। যেই মুরগি এমনি মরে গেল এটারে আল্লাহ মারলো, আর যেটা আপনি জবাই করলেন এটারে আপনি মারলেন। আপনি মারলে খাওয়া হালাল, আল্লাহ মারলে খাওয়া হালাল নয় কেন? ফখরে বাঙ্গাল জবাব দিলেন, তোমরা একটা টিউবওয়েল বানাইছো, এটা দিয়েও পানি বাইর হয়, আর তোমার শরীর আল্লাহর দেওয়া একটা টিউবওয়েল আছে, সেটা দিয়েও পানি বাইর হয়। তুই আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি না খাইয়া তুই নিজের বানানো টিউবওয়েলের পানি গাছ কি জন্য? ফখরে বাঙ্গাল একটু চিনছেন আপনারা কারে কয়? এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মুসলমানদেরকেও বলবো, ফখরে বাঙ্গালের ইতিহাস ঐতিহ্য যেভাবে আপনারা ধরে রেখেছেন, আমি আশা করি চিরকাল ধরে রাখবেন। তখন এই সমস্ত ভণ্ড মাজার ফুজারি বাউল সম্রাটেরা আপনাদের পশম বাঁকা করতে পারবে না। আর ব্রাহ্মণবাড়িয়ায় যখন যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসবেন, তাদেরকেও সবিনয় অনুরোধ করে বলবো, ব্রাহ্মণবাড়িয়ার মাটি চিনে ব্যবস্থা নেবেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের রক্ত চিনে ব্যবস্থা নেবেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ফখরে বাঙ্গালের রুহানি সন্তান, সেই কথা জেনে শুনে ব্যবস্থা নেবেন।